জুতাটা বাইরে নামা বানামো আমার নবীরে মরা নবী কইবা আর মাটির মতো মাটির লোকে মিশে গেছে মরা অবস্থা হয়ে রয়েছে আর তুমি মোল্লাগিরি করবা জুতাটা বাইরে নামা বানামো তেমন ঠিক না বেঠে একদম তাহিরির গালি দিলে কিচ্ছু বলবে না তাহিরি বাপকে গালি দিলে কিচ্ছু বলবে না আমার নবীর জাত সিফাতের বিরুদ্ধে কোন বেটা যদি আঙ্গুল ধরে কথা বলে তাকে ছাড় দেওয়া হবে না কথা বলেন ঠিক না বেঠে কেউ বাদগর 80 বছর কেউ মানে 80 বছরের মুরব্বী কেউ আইছিল 70 বছরের মুরব্বী কেউ আইছিল কই ওই যে মুরব্বীর বয়স কত ওই মুরব্বীর বয়স কত হইব 80 নিচে হইতো না বেড়া আগের মাসটিতে বেড়া খাইছে কত 80 নি 82 মাশাআল্লাহ মারহাবা কোন গেলি তোমরাই বন্ধু তোমরা মোবাইল খাই লাইছে তোমরা মোবাইল গজব করে আমরা গজব করেছে ওই মুরব্বি আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা এই যে 80 বছরের মুরব্বি যে সারা জীবন যে জিন্দা কই এলো আর এখন যে 10-12 বছর ধরে জানরার মত টুপি লাগাই আর ভাগি লাগাইয়া নবী দেখো মরা নবী মরা অবস্থায় রোজাতে হয়ে রইছে আপনি কি এটা মানবেন আবার এই মৌলবীগুলো কইতাছে এই দেশে যত কবর আছে শাহজালালের কবর শাহপুরানের কবর গোলাপ শাহর কবর লাত্তি মাইরে ভাঙ্গা দেয় মানে সাহসটা কথা দেখছেননি তাইলে বোঝা গেল এরা এই দেশের না এরা হইলো বিভিন্ন ডলার খায়া কালার ফালদেন না মুসল্লি কথা কোন ঠিক না বেঠি আমার ফুলা পণ্ডিত আওয়াজ করে কোন ঠিক না বেঠি আল্লাহর হাবিব বলেন কষ্ট নিয়েন না আমি একটু সেনসিটিভ মানুষ আমি যখন আকীদার প্রশ্ন আসে আমি কোন বেড়ারে গনাত ধরি না এটা আমার অভ্যাস আছে একটা বেড়া কালা হইতাম পারি চিকনা হইতে পারি এত যে খাই মুড়া তো রইলাম না গরমের দিনে কুট লাগাই উঠছি হুজুর কিন্তু কুট লাগাইছে না মোটামুটি আজকা হুজুরের ঘরে গেছি আমি যাইয়া দাওয়াত তো আমি এখানে আমু বাইসার বাড়িতে খামু তো গাড়িতে 4 জন না পরে আমরা আইছি আজকে 20 জন 20 জন গা দরবার না বুদ্ধি করে গা দরবার ঢুকে গেছি গা পরে খাটে করে মিলাইয়া 20-25 জন বয়ে গেছি গা বোয়ার পরে আমার ড্রাইভার কাছে বাজান বুঝলাম না অত মজা খাওয়ানটা লাগলো কি লেগে আমি বুঝলাম জানোস এটা দরবার শরীফ না রে হুন্ডে বিয়ে তুই বুঝছ না তখন এই মুহূর্তে কিছুক্ষণ পরে 20 বছর ঘরে ঢুকছে আর কি পরে ঢুকার পর আমি বললাম যে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন মাশাআল্লাহ অনেক দূর থেকে আইছেন চাইলে খায়ালন মারহাবা জোরে কইতেন না এটা কি গায়ের জোরের কথা না ফ্রেমের জোরের কথা তো ফ্রেম এরার ফ্রেম নাই এরার ভিতরে ফ্রেম নাই এরা হইলো কলজা বিচ্ছা খাওইন না মানুষ কথা কোন ঠিক না বেঠে মুসলমানরা সুযোগ পাইলে টাকার ভান্ডা লুপ হইরা গেলে গা আপনারে বেচ্চা হেরা 3 তলা বিল্ডিং করে লেব কথা কোন ঠিক না বেঠে এখন আমি যে কইছি মুসা নবী জিন্দা মুসা নবী চাইতে আমার নবীর পাওয়ারটা কম না বেশি আওয়াজটা আসতেছে জোরে কোন বেশি তাহলে ইব্রাহিম নবীরও তো রোজা ছিল ওই সময় জাকারিয়া নবীরও তো রোজা ছিল ইউনূস নবীরও তো রোজা ছিল কোন নবীর রোজার উপর দিয়া নবীর মেরাজের রুট ম্যাপটা করে নাই মুসা নবীর রোজার উপর দিয়া রুট ম্যাপটা বানাইছে কি লাগিয়া এটার একটা রহস্য আছে না কত রোজা আছে দুনিয়াতে মুসা নবীর রোজার উপর দিয়া কেন এই রুট ম্যাপটা বানাইছে তার কারণটা কি শুননা যান তার কারণ হইল কারণ মুসা নবী কিন্তু একমাত্র নবী যার উপাধি হলো কালিমুল্লাহ উপাধিটা কি কইলাম জোরে কোন উপাধি কি কইলাম কালিমুল্লাহ রতন ভাই কইতারো না এমনি ভাড়াইলাও কি কালিমুল্লাহ ওই মুসা নবী কিন্তু তুর পাহাড়ে যায় বারবার কইতো আল্লাহ তুমি দেখা দাও রব্বি আর নি প্রভু দেখা দাও রব্বি আর নি প্রভু দেখা দাও আল্লাহ বলছে লান তারানি তুমি কখনোই দেখতে পারবে না মুসা নবী বারবার কইছে আল্লাহ দেখা দাও লাস্টে আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে যারা পরিমাণ নূরের ঝিলিক যখন মারছে মুসা নবী বেহুশ হয়ে পড়ে আছে গা মুসা নবী একটু হুশ হয়ে আল্লাহ আমি কই তুমি তো তোর পারো তোর পারে এই কন্ডিশন কি লাগিয়া দেখছিলাম যত বড় পাত্র এটা গুঁড়ো হয়ে গেছে গা তুমি যে দেখতে আসলা নূরের তাজাল্লিতে পাহাড়টা গুঁড়ো হয়ে গেছে গা তুমিও কিন্তু গুঁড়ো হয়ে যাইলা গইলে একটা কারণে তোমার মাঝে এই তাজাল্লি আসর করে নাই সেটা হলো তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবের নূর মুবারক তো কেমন নবীর উম্মত সামনে হইছেন বুঝতাছেন ব্যাপারটা কত জটিল এরপরে
এরপরে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন আল্লাহ পাকেরকে দেখা দাও, আল্লাহ বলছে কখনই দেখতে পারবা না। ওই যে মুসা নবী বলছে দেখা দাও, দেখতে পারবা না, আল্লাহ ওই মুসা নবীর রওজার উপর দিয়া নবীরে নেওয়ার উদ্দেশ্য হইল, হে মুসা রে, তাকায়া দেখ হাবিবুল্লাহ কারে কয় আর কালিমুল্লাহ কারে কয়। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে দেখবার লেগে যায়, দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি ঘরের মধ্যে ঘুমায়া থাকে আরামে, আল্লাহ নিজে দেখা দিবার লাগিয়া জিবরাইল কাপড় দিয়া পাঠায়। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? মানে ওয়াজটা যে কত ভিতরে ঢুকলাম, কত ভিতরে ঢুকলাম খেয়াল করেন।